নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি ভালোই আছি। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 7:30। মেয়ে নেই, মেয়ে গেছে টিউশনিতে, তোমাদের দাদা ভাই নিয়ে গেছে। তো ওই যে বিছানা তুলে তারপরে যে চলে এলাম ঘর ঠর ঝাড় দিতে, বাসি কাজ করে তারপরে যাব রান্নাঘরে। তো বন্ধুরা, ব্লগ উইথ সুমিত্রা নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। বাসি কাজ করে মেন গেটে জল দিয়ে রান্নাঘরে চলে এলাম। তো ভাত চাপাতে হবে, তো ওই যে হাঁড়িতে জল চাপিয়ে দিলাম আর চাল ধুয়ে ওই যে দেখো ধুয়ে চাপিয়ে দিলাম। তো এইদিকে ভাত হোক, আর আমি আজকে উচ্ছে আলুর তরকারি করব। তো উচ্ছে আলু আর আলু কেটে নেব। তো তার মাঝে এই যে জল খেয়ে নিই, জল খাওয়ার টাইম পাইনি। তো ওই যে এখন একটু জল খেয়ে নেব। বাদাম ভিজাতে ভুলে গেছি, খেজুর দিয়েই খেয়ে নেব। তো উচ্ছে কাটতে বসলাম। উচ্ছের এই বীজগুলো আমি এইভাবে ফেলে দেই, তারপরে আমি সরু সরু করে কেটে নিই, তারপরে তরকারি করি। বীজগুলো কেমন যেন তরকারিতে দিলে ভালো লাগে না, মেয়েও বিরক্ত হয়ে যায় উচ্ছের বীজ বাছার সময়। তোর জন্য বীজগুলো চামচ দিয়ে ফেলে দিই। তো যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছো, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একটা লাইক দিও, কমেন্ট করো। তোমাদের একটা লাইক আমার কাছে ভীষণ মূল্যবান। আমার সামনে ভিডিও করার আগ্রহটা বেড়ে যায়। তো পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো যে দেখো উচ্ছে ভাজা চাপালো, আমার এইদিকে একটু হলুদটাও ঢেলে নিচ্ছি। হলুদ অনেক হয়ে গিয়েছিল, আবার জিরেও অনেক হয়ে গেছে, জিরেটাও ঢালতে হবে, কালকে তোমাদের দাদা ভাই এনেছে আর কি। তো চা করে ঢেকে রাখলাম, একটু বাদে খাবো। তরকারিটা আগে চাপাই, তাহলে দেরি হবে না, আর নয় দেরি হয়ে যাবে অনেকটা। তোমাদের দাদাভাই এলেই তো আবার ভাত চাইবে। তো এই যে ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অল্প দিয়েছি, জলে গুলিয়ে দিয়ে দিলাম। তো ভালো করে কষিয়ে নিয়ে যে কাঁচা লঙ্কা এখন দিচ্ছি। কাঁচা লঙ্কা একদম ঝাল না, ওর জন্যই একটু লঙ্কা গুঁড়ো দিলাম।
বন্ধুরা এই পাখাটা কালকে ধুয়েছি, এটা নামিয়েছিল, এত শব্দ হতো, ওর জন্য মিস্ত্রিকে ডাকলাম, তারপরে খুলে নিয়ে গিয়েছিল। কালকে আবার সন্ধ্যার সময় লাগিয়ে দিয়ে গেছে, সকালে নিয়ে গেছে খুলে, সন্ধ্যার সময় আবার ঠিকঠাক করে লাগিয়ে দিয়ে গেছে। এখন আর আওয়াজ হয় না, ভীষণ আওয়াজ হতো, দেখো ভীষণ কড়কড় আওয়াজ হতো। তো দেখো এই যে এখন এই যে চা খেতে বসলাম, আর ওইদিকে তরকারিটা হচ্ছে। তো এই যে মুড়ি নিয়েছি আর বিস্কুট নিয়েছি। তো আজকে উচ্ছে আলু তরকারিতে একটু বেগুন ভেজে দিলাম, তাহলে তেতোটা কম হয় বেগুন ভেজে দিলে। তো ঘরে তো কেউ নেই, আমি একা, নিস্তব্ধ একদম ঘরটা, শুধু ফ্যানের আওয়াজ হচ্ছে। তো দেখো এই যে রান্নাঘরে আবার চলে এসেছি, তরকারি নামিয়ে এই যে মোচার বড়া চাপিয়েছি, একটু চালের গুঁড়ি আর বেসন, তারপরে কাঁচা লঙ্কা, লবণ, হলুদ দিয়ে একটু হিং দিয়ে ভালো করে মেখে এই যে বড়াটা চাপালাম। তো বড়া হয়ে গেছে, তোমাদের দাদা ভাইকে দেখো এই যে খেতেও দিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু রান্না করিনি, উচ্ছে আলুর তরকারি আর মোচার বড়া। তো তোমাদের দাদাভাই তো চলে গেল, উনি গেল বর্ধমানে। আর এই সকালবেলা এইগুলো এনেছে, তো এইগুলো এখন গোছাতে হবে, গাঁদাল পাতাগুলো বেছে রেখে দিতে হবে। এই ডালপালা শুদ্ধ যদি ফ্রিজে রাখি জায়গা অনেকটা আটকে যায় আর কি। আবার এই যে আলু এনেছে, তো সংসারে কত রকম কাজ থাকে, খুঁটিনাটি সব কাজের তো আর হিসাব দেওয়া যায় না বন্ধুরা। আবার একটা এই যে এনেছে আনারস। বন্ধুরা তো এখন বাজে 11টা 20। তো তোমাদের দাদাভাই চলে গেছে, ওই বর্ধমানে গেল একটু দরকারে, আর মেয়ে তো স্কুলে যাচ্ছে না। আর আজকে তেমন কিছুই রান্না করিনি, উচ্ছে আলুর তরকারি করেছি আর মোচার বড়া করেছি। তো মাসি 11টার সময়ই চলে এসেছে, ঘর ঠর মোছা হয়ে গেছে, এখন জামা কাপড় কেচে ছাদে মেলতে গেল। তো বন্ধুরা এখনও রান্নাঘরটা পরিষ্কার করিনি, মাসিকে চা দিলাম, চা খাওয়া হয়ে গেছে মাসির। তো এখন রান্নাঘরটা পরিষ্কার করব, তারপরে ছাদে যাব ফুল আনতে, তার চান করব, পুজো দেবো, এখন অনেক কাজ আছে বন্ধুরা। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনের কাজকর্ম আমার। তো আজকে অনেকটা দেরিতেই জল এলো, মাসি তো সব কেচে ধুয়ে মেলে দিয়ে গেল, তারপরে জল এলো। আগে যদি জল আসে অনেকটা ভালো হয় আর কি, কাঁচা ধোয়াটা হয়ে যায় টাইমের জলে। না হলে এই যে চেম্বারের জল, পাম্পের জল হয়। যাই হোক, যখন যেটা তখন তো সেটা মানতেই হবে। তো এখন এই যে জল দিয়েছে, খাওয়ার জলটা নিয়ে নেই, তারপরে চেম্বারটা ভরবো বাথরুমের। বন্ধুরা চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর তোমাদের দাদা ভাই অনেক দিন পরে আজকে এই যে মেয়েকে নিয়ে গিয়েছিল টিউশনিতে, আসার পথে এই যে পদ্ম ফুল এনেছে। এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেল, বেশ ভালো লাগছে আজকে। চান করে এসে পুজো দেওয়া হয়ে গেল, এখন 1:45 বাজে, অনেকটা দেরি হয়ে গেল। তো চলো খেয়ে নেই। আর কি রান্না করেছি তো সকালেই দেখিয়েছি, আজকে শর্টকাটে রান্না করেছি, তরকারি আর মোচার বড়া করেছি। তো চলো, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো ওই যে রান্নাঘরে চলে এসেছি, তো ওই যে মেয়ে টিফিন খাবে বললো ভুট্টা সেদ্ধ করতে, ওই যে ভুট্টা সেদ্ধ করে দিলাম। আর টিফিন বানাবো, দেখি কি বানাই, মালপোয়া বানাই কিনা তালের। তো চলো সঙ্গে থাকো, তোমাদের দাদাভাই এখনও আসেনি,
বর্ধমান থেকে। এখন তো প্রায় 7টা 15 বেজে গেছে। চলো। তো এই যে ভুট্টা সেদ্ধ হয়ে গেছে, মেয়েকে লেবু আর লবণ দিয়ে একটু ঘষে দেই, বেশ ভালো লাগে ভুট্টা সিদ্ধ। এই ভুট্টা সিদ্ধ খেয়েছি পুরীতে। পুরীতে গিয়েছি তখন একদিন খেয়েছি, তারপরে প্রায় প্রতিদিনই খেতাম ওই সি ব্রিজে গেলেই। বেশ ভালো লাগে আমার এই ভুট্টা সেদ্ধ, মেয়েও বেশ ভালো খায়। তো মেয়ে খাচ্ছে, আমিও একটা খেয়েছি। তারপরে দেখো এই যে রান্নাঘরে চলে এসেছি। তো এই যে মালপোয়া বানাবো আমি। আজকে প্রথমই বানালাম মালপোয়া, তালের মালপোয়া আমি কোনো দিন বানাইনি। তো আমি নিজে নিজেই আইডিয়া করে বানাচ্ছি বন্ধুরা। পরে ভয়েস দিচ্ছি তো। মালপোয়াটা কিন্তু দারুণ হয়েছিল। তো ওই যে ময়দা নিলাম 2 চামচ, আর 1 বাটি নিয়েছি তাল, আর চালের গুঁড়ি নিলাম 2 চামচ, আর পরিমাণ মতো চিনি, আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মেখে নেব। তারপরে দুধ দিয়ে আবার একটু মাখবো। নারকেলটা এখনই কোড়ালাম, একটু নারকেল কোড়া দিলাম, খেতে বেশ ভালো লাগবে সেই ভেবেই দিলাম। নারকেল একটা ছিল, আমি নিজে নিজেই ভাঙলাম, নিজে নিজেই কোড়ালাম। তো তোমাদের দাদাভাই থাকলে দাদাভাই ভেঙে দেয়, তো আমি একাই ভাঙলাম। তো চলো মালপোয়াগুলো ভেজে নিই। তো দেখো বন্ধুরা, এই যে আমার মালপোয়া রেডি হয়ে গেছে। তো আরও রয়েছে, পরে ভাজবো। এই কটা ভাজা হলো। তো তারপরে তো রান্না বান্না করেছি, আর ভিডিও করতে পারিনি। তো একদম এই যে খেতে বসে গেছি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এখন করলাম ডাল, আলু সেদ্ধ, আর পটল ভাজা, আর পোস্তর বড়া করেছি। তো তোমাদের দাদাভাই ঢুকতে ঢুকতে ওই 9:45 ঢুকেছে। তারপরে ফ্রেশ হয়েছে, এখন তো 10টা বাজে। তো এই যে খাবে, এখন আমরা খেয়ে নেব। বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া করে বাসন কাসন ধুয়ে নিয়েছি, অনেক বাসন কাসন হয়েছিল। মালপোয়া করেছি, তো ওই যে তেলও পড়েছিল স্ল্যাবে, সব পরিষ্কার করে তারপরে যে ধুয়ে মুছে রেখে দিলাম। হ্যালো বন্ধুরা, তো ব্লগটা শেষ করতে চলে এলাম। এখন বাজে 11টা। সেই 6:30 থেকে প্রার্থনার পরের থেকে একদম এই একটানা দাঁড়ানো অবস্থায় চলছে। মালপোয়া বানালাম, তারপরে রান্না করলাম, খেতে দিলাম। এখন এই সব পরিষ্কার করে, রান্নাঘর পরিষ্কার করে, এই যে ব্লগটা শেষ করে তারপরে একটু বসবো, ভিডিওটা এডিটিং করব, কিছু কাজে গিয়ে রাখবো। পাটা টনটন করছে। তো বন্ধুরা, রান্না করলাম, রান্নার দেখাতে পারিনি। তো রান্না করেছি, আলু সেদ্ধ দিয়েছি, পটল ভেজেছি, পোস্ত বড়া, আর ডাল করেছি। সকালে তো তরকারি করেছিলাম। তো তোমাদের দাদা ভাই এসেছে ওই 8:30 9:45। তো সব কাজকর্ম শেষ করে এই যে এখন এলাম। তো বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।